পেঁয়াজের বাজারে স্বস্তির হাওয়া। বাম্পার ফলনে বাজার ভরপুর দেশি মুড়িকাটা পেঁয়াজে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪৫ থেকে ৫০ টাকায়। বিক্রেতারা বলছেন আসছে রমজানেও পেঁয়াজের কোনো সংকট হবে না। তবে পেঁয়াজের ফলন ভালো হলেও ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে পেঁয়াজের আমদানি নিরুৎসাহিত করার পাশাপাশি উচ্চ শুল্ক নির্ধারণ করা জরুরি। সেলিম মালিকের রিপোর্ট। দেশে চলছে মুড়িকাটা পেঁয়াজের মৌসুম, দামেও স্বস্তি। বিক্রি হচ্ছে গত বছরের অর্ধেক দরে। ফরিদপুরের মুড়িকাটা ৫০ টাকা বিক্রি করতাম আগে, এখন ৪৫ টাকা। আর যেটা ৫৫ টাকা আগে বিক্রি করতাম, মানিকগঞ্জেরটা ওটা হচ্ছে আপনার ৫০ টাকা। এমন বাস্তবতায় কৃষক কি পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছে? এই যেমন মেহেরপুর থেকে ঢাকার শ্যামবাজারে পেঁয়াজ এনে বিপাকে কৃষক রহিদুল। ১ বিঘা জমিতে ৭০-৮০ হাজার টাকা খরচ। এই পেঁয়াজটা আপনার গাড়ি করে নিয়ে আসতে আপনার ২০,৫০০ টাকা ভাড়া। ৩০ টাকা ৩১ টাকা পেঁয়াজ বিক্রি করে আমাদের পড়তে হয়েছে না, আমাদের এতে লস হয়েছে আপনার ৫০,০০০ টাকা লস। একই হতাশার কথা জানালেন কুষ্টিয়ার বাইজিদ আলিউ। ৫০-এর উপরে বিক্রি করতে তাহলে আসলটা কিছুটা ঘোরার সম্ভাবনা ছিল। সব মিলিয়ে প্রত্যেক কেজিতে আপনার লস হয়েছে ৩০ টাকা, ২৫ টাকা লস হয়েছে ২৫ টাকা। আড়তদাররা বলছেন দেশি পেঁয়াজের সরবরাহ ভরপুর, রমজানেও সংকটের শঙ্কা নেই, তারপরও থেমে নেই আমদানি। বিদেশ থেকে এখন যারা আনতেছে এরাও লস খাইতেছে, এরাও লাভবান না, কিন্তু তারা আশায় আনতেছে লাভ করব, কিন্তু আমাদের দেশের লোকও ক্ষতি করতেছে, তারাও ক্ষতি হইতেছে। আমাদের এখানে এখন যদি ৪০% ডিউটি বসায় তাহলে ইম্পোর্টেড মাল ৭০-৭৫ টাকা পড়তে পারবো। ডিউটির টাকাটা যখন আবার সামনের বছর পেঁয়াজ লাগাবে কৃষক, তখন এই যে টাকাটা উঠবে এটা তো গভর্নমেন্টের কাছে হিসাব থাকবে, ওই টাকাটা প্রণোদনা দিয়ে দিব। ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে এখনই অতি আমদানির লাগাম টানা জরুরি। এই আমদানি শুল্কের ক্ষেত্রে এটা একটা ফিক্সড যে সিস্টেম, এটাকে আসলে চেঞ্জ করে দিয়ে এটা ফ্লেক্সিবল একটা সিস্টেম করা। যে সময় আমার দেশি উৎপাদন বাড়বে, এটা পেঁয়াজ হোক অন্য যে কোনো পণ্য হোক, তাহলে কিন্তু ওই সময়টা নিরুৎসাহিত করা। আর যদি কোনো কারণে আমদানি করাও লাগে তাহলে কিন্তু আপনার ট্যারিফটা বাড়িয়ে দেওয়া। এই কৃষিবিদের মতে সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা গেলে পেঁয়াজ আমদানির প্রয়োজন পড়বে না। আবিষ্কার হয়েছে নতুন জাত। পেঁয়াজটা সারা বছর রেখে আমরা খেতে পারবো এবং এখানে যে উদ্বৃত্ত থাকবে সেটা আমরা দেশের বাইরেও কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো। আমার কাছে মনে হয় সরকারের সংরক্ষণের ব্যাপারটায়, স্টোরেজের ব্যাপারে যদি একটু পদক্ষেপ নেয় তাহলে কিন্তু পেঁয়াজ শিল্প আমাদের ঘুরে দাঁড়াবে। তবে কৃষি বিপণন অধিদপ্তর জানাচ্ছে সংরক্ষণ ব্যবস্থা জোরদার করতে এর মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় ৩০০-র উপরে ঘর করে দেওয়া হয়েছে, সেটার একটা পজিটিভ এফেক্ট থাকবে কিছুটা স্থানীয় পর্যায়ে, অন্ততপক্ষে পেঁয়াজের দামটার ক্ষেত্রে। রমজানের আগে পেঁয়াজের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানান তিনি। সেলিম মালিক, RTV, ঢাকা।